ও মানুষ তার সৎকর্মের ঘোড়া পূরণ করার জন্য কত কি না করে। পুজো অর্চনা, তপস্যা, ত্যাগ সব কিছু করে, কেবল ঈশ্বরের প্রিয় হয়ে উঠতে চায়। কিন্তু সৎকর্ম করার সবথেকে সহজ পথই তার সবথেকে কঠিন মনে হয়, আর সেই কর্ম হলো সত্যের। সেই জন্য জীবনে যদি সঙ্গ দিতে হয় তাহলে কেবল সত্যের সঙ্গ দিন। তারপর দেখুন কিভাবে সব সংকট দূর হয়ে যায়, সকল সাধনা আপনি পূরণ করতে পারেন। ও মানুষ ঈশ্বরের সবথেকে সুন্দর সৃষ্টি, আর এই সৃষ্টির সবথেকে অদ্ভুত অঙ্গ হলো মন। যখন সুন্দর হয়, ভালো চিন্তার ধারক হয়, তখন তার সৌন্দর্য মুখের সৌন্দর্যকেও হার মানায়। মনের মলিনতাকে শব্দের মিষ্টত্ব দিয়ে ঢেকে দেওয়া পঙ্কিল ধরাকে রঙিন করে দেওয়ার মতন হয়। কিছুক্ষণের জন্য ভাব অবশ্যই ঢেকে যায়, কিন্তু দুর্গন্ধ মলিনতার উৎস অবশ্যই জানাবে। ও মাটির তৈরি একটি ছোট্ট প্রদীপ কিভাবে নির্ভীক হয়ে সারা রাত অন্ধকারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে। সে না তো বায়ুর বেগে ভীত হয়, আর না আকাশের থেকে পড়া বৃষ্টির বিন্দুতে। যখন মাটির তৈরি প্রদীপ এতটা নির্ভীক হতে পারে, তাহলে ঈশ্বরের প্রদীপের কিসে ভয়? আপনি যে প্রতি মুহূর্তে সকল পরিস্থিতিতে ভয়ে আচ্ছন্ন হয়ে থাকেন, যেদিন সকল ভয় ত্যাগ করে নিজের সর্বস্ব ঈশ্বরের চরণে সমর্পণ করবেন, সেই দিন আপনাকে সফল হওয়া থেকে আর এই সংসারের খ্যাতি লাভ করা থেকে কেউ আটকাতে পারবে না। ও